এই যে জং ধরতে নিছিল। এটাও আমি চেঞ্জ করে ফেলার চেষ্টা করব যাতে জংটা না বাড়ে। এই যে হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আমার বাইকের লাস্ট যে আপডেটটা, এই আপডেটটা নিয়ে হাজির হলাম। আমার বাইকটা ওই দিন আপনারা লাস্ট যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওর মধ্যে দেখাইছি আমার বাইকের যে হিরো হোন্ডা হাঙ্ক ওইটার ইঞ্জিনটা রিবিল্ড করাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর আজকে যেটা শেয়ার করতেছি এটা হচ্ছে আমার বাইকের 10 বছর অলমোস্ট হয়ে গেছে, চলতেছে। এখন এই চলার মধ্যে বাইকের যে পার্টস কিট, তারপরে ওই যে সাইডের বডি কিটগুলো আছে, এগুলো অনেকগুলা কালার চলে গেছে এবং কালারগুলো করতে আমি দিয়েছি। এখন আপনাদের মাঝে শেয়ার করতে আসছি যে বাইকটা কালার হতে হতে বাইকটা যেহেতু খোলাই হয়েছে, তাহলে আমি বাসায় বসে এটার যেই এক্সট্রা যে ক্লিনিংগুলো আছে, যেমন হচ্ছে এই ব্যাক পার্টটা খোলা হয়েছিল, ব্যাক পার্টটা খুলে এটা ভালোভাবে ওয়াশ করছি। আপনারা দেখতে পারবেন কীরকমভাবে ক্লিয়ারভাবে এটা ওয়াশ করা হয়েছে। এই যে ভিতরের ছোট ছোট পার্টসগুলা সবগুলা ক্লিন করা হয়েছে। আর যেহেতু অনেক দিন চলছে, একটা ক্লিনিংয়ের একটা দরকার ছিল। আপনি যেভাবে আপনার বাইকটা যত্ন সহকারে ক্লিন করতে পারবেন, এটা কখনোই একটা মেকানিক এরকমভাবে ক্লিন করবে না। আমি অনেক সময় নিয়ে এটা ক্লিন করছি। আর ক্লিনিংয়ের পরে যে জিনিসগুলো, এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স, দেখেন এগুলো সবগুলা আমার ক্লিন করা হয়ে গেছে। আমার বাসায় তো আর ওই রকম পার্টস নাই, তারপরেও যে পার্টসগুলো আছে, এই ডালি, তারপরে রেঞ্জ, যাই আছে এগুলা দিয়ে আমি নিজে নিজে এটা খুলছি পার্টসগুলো এবং নিজে নিজে এগুলা ক্লিন করতেছি। আজকে দ্বিতীয় দিন ক্লিনিংয়ের, যথেষ্ট ভালো ক্লিন হয়েছে। এটা হচ্ছে ব্যাটারির, এই যে ব্যাটারি রাখার যে সাইডটা, এটা এখন একটু পরে এগুলা ফিট করব, আপনাদের মাঝে এগুলোও শেয়ার করব যে ফিটিংটা কীরকম হয়েছে। এর মধ্যে কিছু পার্টস, যেই পার্টসগুলো অনেক বছর ইউজ করার কারণে বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এগুলা কিছু চেঞ্জ করতে হয়। এগুলোর দাম সহ আপনাকে বলে দিব, আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা ভিডিও আসবে, আজকের ভিডিওর পর আরেকটা ভিডিও আসবে, যে ভিডিওর মধ্যে যখন পার্টসগুলা ফিট করব তখন যেই কিটগুলো কালারিংয়ে দিছি, কালারিং থেকে যখন আসবে তখন আরেকটা ভিডিও করা হবে। ওই ভিডিওর মধ্যে আমি বলে দেব কালার করতে কীরকম খরচ হয়েছে, তারপরে স্টিকারগুলো ইন্ডিয়া থেকে আনাইতে হয়েছে। আর হিরো হোন্ডা হাঙ্কের একটা জিনিস বলে দেই আপনাদের, হিরো হোন্ডা হাঙ্ক বাইকের মডেলটা যেহেতু অনেক দিন আগের, এটার গ্রাফিক্স, স্টিকারিংয়ের যে গ্রাফিক্সগুলা, এগুলো সচরাচর এখন পাওয়া যায় না বাংলাদেশে, তার জন্য এটা ইন্ডিয়া থেকে আনতে হয়েছে। একটা জিনিস দেখেন, আমি যখন ওই যে ফুয়েল ট্যাঙ্কটা কালারে দিছি, তারপরে আমি এগুলা ভিতর থেকে এই জিনিসগুলা বের করছি, দেখেন দেখাচ্ছি। এগুলা যে ওয়াশের কি কারণে প্রয়োজন পড়ে, অনেক দিন চালানোর পরে দেখেন এগুলো কিন্তু এই যে লালচে, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ময়লা, তেলের মধ্যে যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো, এগুলো ক্লিন করতে হবে। যখন ফুয়েল ট্যাঙ্কটা আবার পাবো হাতে, তখন এগুলা যাতে ক্লিন করে ঢুকাইতে পারি। সবচাইতে ভালো হয় এই টিউবটা যদি আমি চেঞ্জ করে ফেলতে পারি। এগুলোর মধ্যে খেয়াল করে দেখতে পারবেন, এগুলোর মধ্যে হচ্ছে ভিতরে ফিল্টার করার জন্য জাল জাল দেওয়া আছে। ওই যে এইগুলা ফোকাস নিচ্ছে না, এই যে এগুলো হচ্ছে জাল জাল দেওয়া থাকে। এই যে এগুলা আমি এটা চেঞ্জ করে ফেলবো যাতে এটা আবার অনেক দিন ইউজ করা যায়। আর আমি আরেকটা জিনিস, এটা হচ্ছে যেহেতু আমি টাঙ্কিটা রিপেয়ার করতেছি, সেহেতু টাঙ্কিটার ভিতরে আবার আমি একটা কি বলে, একটা ওই যে তরল দিয়ে যে কোটিং করে, ওই কোটিংটা করে নিতেছি যাতে তেলের সমস্যার কারণে আবার জং টং না ধরে। দেখেন আমার ট্যাঙ্কির মধ্যে যে জংকার ধরতে নিয়েছিল হালকা, এই যে এটা হচ্ছে তেল মাপার যে মিটারটা থাকে ট্যাঙ্কের ভিতরে, এগুলোর অবস্থাও দেখেন, এই যে জং ধরতে নিছিল, এটাও আমি চেঞ্জ করে ফেলার চেষ্টা করব যাতে জংটা না বাড়ে। এই যে এই জিনিসগুলোর জন্য জং বেড়ে যেতে পারে। এই যে এগুলা ক্লিনিং করার চেষ্টা করব, যদি না হয় তাহলে এটা চেঞ্জ করে ফেলব। এগুলা ট্যাঙ্কের ভিতরে থাকে, এগুলা ভালো করে ওয়াশ করার
প্রয়োজন। এই দেখেন মরিচা ধরছে, এই যে এগুলো সবগুলোই আবার ওয়াশ করে তারপরে লাগাতে হবে। আচ্ছা, এয়ার ফিল্টার বক্সটা লাগানো শেষ। এখন এটা অনেক ঝামেলা হয়, এয়ার ফিল্টারের এই পয়েন্টটা ঠিক রেখে এটা ভালো করে লাগাতে হয় যাতে এই সিলটা খোলা না যায় বা না খুলে যায় এরকমভাবে। তারপরে এইগুলা ভালোভাবে লাগাতে হয়, কারণ এইগুলা কার্বোরেটরের ভিতরে ঢুকছে এয়ার ফিল্টারের লাইনটা। মোটামুটি এই যে এই জিনিসগুলা লাগানোর ছিল, এটা একটু পরে এই জায়গায় লাগিয়ে ফেলবো, কিন্তু মেন যে জিনিসগুলো ছিল এগুলো সেট করা। আর এই তারগুলো হচ্ছে ওই যে সিকিউরিটি লকের তার, এগুলো এই কারণে এলোমেলো, কিন্তু বাকি আদার্স যেগুলো ছিল যে সবগুলাই ফিট করা হয়েছে, ব্যাটারি লাইন ইয়ে ফিট করা হয়েছে। আর বাকিগুলা যেদিন কিট লাগাবো ওই দিন লাগিয়ে ফেলবো। যাই হোক, আজকে এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, যে বাইকটার কতটুকু প্রগ্রেস এটা দেখানোর জন্য। আর আজকে রাত্রে হেডলাইটটা কমপ্লিট করে ফেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ সাথে থাকবেন আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।